অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। এ দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সব কিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়, অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানি অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3টা 4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নের উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না, বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না, সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা
এখানে আমরা অনেকে আছি না একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি, আমি সেই নবীর উম্মত।